ডেড বডি পাওয়া গেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার। আজকে সকাল মানে 7:30 বা 8টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে দিনাজপুর আমাদের চাম্পাবাদ থানাধীন দিনাজপুর একটা জায়গা, দিনাজপুর নদী যাদের একটা দেখা গেছে। এটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এগুলো বলতেছি গিয়ে দেখি যে ঘটনাটা সত্য। তারপরে আমরা দেখেছি ঘটনাস্থলে যাই সব এখানে আমরা সব কিছু আমরা সবচেয়ে করার পর আমরা ডেডবডিটা নিয়ে ক্ষয়কে নিয়ে আসি, পোস্টমর্টম ক্ষয়কে নিয়ে আসি। তো এইখানে একটা তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওনাকে নাকি কোনোভাবে খুন করা হয়েছে, সেইভাবে পুলিশের তরফ থেকে প্রাথমিক কী ধারণা করা হচ্ছে? প্রাথমিক দেখা গেছে ইট ইজ কাট অফ মার্ক সিমটম, যে ইনজুর মার্ক সম্ভবত যে কে বা কাহারা তাকে মাদার করে ফেলে গেছে এরকম ধরনের তদন্ত দেখা যাবে, তদন্তে সব কিছু দেখা যায়। আজকে কতটা নাগাদ আপনারা পেয়েছেন? আমরা 7:30-8টার সময় খবর পেয়েছি। যাকে নিয়ে এলেন স্যার তার নাম কি? আমরা জানতে পারি এর নাম নারায়ণ দেবনাথ। বাড়ি কোন জায়গায়? মহোদয় তিলক পাই। তো কী করে এটা তো আপনারা জানেন কি? আমরা যাচাই করছি। আচ্ছা, ধন্যবাদ। আমার বাড়ি মহাদেব টিলা। আমাদের মহাদেব টিলার নারায়ণ দেবনাথ, আমরা অনেকে তাকে টিটু বলে চিনি, তার বয়স 40 বছর। তো আজ সকাল প্রায় 9টার দিকে ওসি খোয়াই আমার কাছে একটা ফোন করেছিল যে এরকম একটা হিংস পাওয়া গেছে আপনাদের এখানে নারায়ণ দেবনাথ, এরকম বিষয়টা একটু দেখবেন। তখন আমরা ছবিও পাই ওনার মাধ্যমে এবং আমাদের অন্যান্যর কাছেও ছবি এসেছে। তো দেখলাম এখন হাসপাতালে আছি দাঁড়িয়ে, তোর ভাই আমাদের সাথে আছে। তো নারায়ণ দেবনাথ ও গতকালকে সম্ভবত সকালে 8টার পরে বাড়ি থেকে বেরিয়েছিল, তার ভাইয়ের যে বক্তব্য। তো এখন ডেড বডি পাওয়া গেছে দিলকোবরা, যেটা চাম্পর থানার আওতাধীন। এখন সেখান থেকে ডেড বডি আনার পর দেখলাম তার মুখমণ্ডলে আঘাত, ধারালো কোনো অস্ত্রের আঘাত আছে। তো বিষয়টা নিয়ে পরিবারের পক্ষ থেকে একটা এফআইআর করা হবে। আর বাকি কথা তো এখন কিছু বলতে পারবো না, তবে তাকে খুন করা হয়েছে এটা তার বডি দেখে যেটা বুঝলাম আর কি। বাকিটা ফরেনসিক দল বা পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হবে, আপাতত এতটুকুই আমি জানি, এটা আপনাদেরকে জানালাম। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক কী ধারণা করা হচ্ছে? পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ধারণা, পুলিশ ওসি চাম্পরের সাথে একটু কথা বললাম, উনি বলল এটা ঘটনা কিছু একটা হয়েছে, এটা নর্মাল ডেথ না। ওনার যেটা ধারণা আমাদেরও মনে হয় এটাই হবে, তবে বাকি সবটাই নির্ভর করছে, আমিও অনুমান নির্ভরই কথা বলছি, সবটাই নির্ভর করবে তদন্তকারী দলের রিপোর্ট আসলে পরে দেখা যাবে, এটাই বিষয়।